চায়ের পানি বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র একটা ডিম আর আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিন। চায়ের পানি বসিয়ে বিকেলের নাস্তা এটা তৈরি করতে পারেন, আবার মেহমান আপ্যায়নেও এটা তৈরি করে নিতে পারেন। খুবই ইজি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম গজার মতো দেখতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সেই সাথে 1 কাপ হচ্ছে লিকুইড দুধ। এটাকে জাল করে তারপর ঠান্ডা করে দিয়েছি। এখন ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আবারও সব কিছু ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টি খাবারে যারা হচ্ছে লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে হচ্ছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ। প্রথমে 1.5 কাপ আটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে, একসাথে এত আটা দিতে যাবেন না, তাহলে এই ডোটা শক্ত হয়ে যাবে। এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করার পর আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে আমি হচ্ছে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না, মোটামুটি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। হঠাৎ বাসায় মেহমান আসলে আপনারা ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন। খুবই ইজি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে। এবার একটা কুকি কাটার দিয়ে আমি রাউন্ড শেপে এভাবে কেটে নিচ্ছি। কুকি কাটার না থাকলে আপনারা চাইলে বয়ামের মুখ বা যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন। সবগুলা কিন্তু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এগুলা বিস্কিটের মতো দেখতে, কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। সবগুলাকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। আর বাকি যে অংশটা আছে সাইডের, এটা কিন্তু রেখে দিব। আবারও রুটি তৈরি করে নিব এটা দিয়ে, আবারও বিস্কুটগুলা তৈরি করে নিব। একসাথে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায়। আপনারা যদি এই রুটিটা আরও বড় সাইজ করে তৈরি করেন তাহলে একবারেই কিন্তু অনেকগুলা বিস্কিট তৈরি হয়ে যাবে। সবগুলা বিস্কিট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা প্লেটে নিয়েছি কিছু তিল। আমি হচ্ছে সাদা তিলটা নিয়েছি, আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন। সেই সাথে একটা কাপের মধ্যে আমি হচ্ছে পানি নিয়েছি। এবার একটা বিস্কিট আমি পানিটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব। আর এবার হচ্ছে এপাশ ওপাশ ভালোভাবে তিলগুলা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা তিলগুলো লাগিয়ে ভেজে নেন বিস্কিটগুলা, তিলগুলা কিন্তু বিস্কিটের গায়ে একদম থাকবে। আর যেরকমটা আমার এই বিস্কিটগুলাতে দেখতে পাচ্ছেন, সবগুলা সেমভাবে আমি হচ্ছে তৈরি করে নিয়েছি। একসাথে সবগুলা তৈরি করে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি কিন্তু কিছুটা ভেজে নিয়েছি আগেই। তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে বিস্কিটগুলা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা বেছে এগুলা ভেজে নিয়েছি। একটা মাত্র ডিম দিয়ে অনেকগুলা বিস্কুট তৈরি হয়ে যায়। এই বিস্কুটগুলা 4 থেকে 5 দিন কিন্তু তাকে নরম তুলতুলে আর সেই সাথে সফট। এবার আমি হচ্ছে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই বিস্কুটের বা নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে টি টাইম স্ন্যাক্স বলতে পারেন। মাত্র 10 মিনিটেই তৈরি করা যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি আর সেই সাথে কত কম উপকরণে তৈরি করা যায়। আর এটা খেতে অনেকটা গজার মতো লাগে। আর যদি হুটহাট আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তখন কিন্তু 10 মিনিটে এটা বানিয়ে নিতে পারেন। দেখেন খুব সুন্দর। আর সেই সাথে তিলগুলা দেখেন কিছু হালকা তিল পড়েছে আর পুরো তিল কিন্তু এই নাস্তার গায়ে লেগে আছে। নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, সেই সাথে অনেক বেশি মজার। আর হচ্ছে এগুলোকে সংরক্ষণ করে 4 থেকে 5 দিন খাওয়া যায়। তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাআল্লাহ।
এখন হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কীরকম হয়েছে। বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এটার ভিতরটা এরকম লেয়ারযুক্ত হয়েছে, একদম গজার মতো। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।